হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বইটাকে তোমাদেরকে স্বাগত। আজ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি, যেটা 2015 সালে এক্সামটা প্রথম অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল এবং শুরু হয়েছিল, তার আজকে থেকে ফাইনাল রেজাল্ট দেওয়া শুরু হয়েছে। মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং সেই ক্যান্ডিডেটের লিস্ট আজ পাবলিশ হয়েছে। বিভিন্ন আরআরবি ওয়েবসাইটে এটা করা হচ্ছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ছিল G03/2015, এটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো এই রিক্রুটমেন্টের ফার্স্ট স্টেজ ক্লিয়ার করতে হয়েছিল ক্যান্ডিডেটদের, তারপরে সেখান থেকে শর্ট লিস্টেড হয়ে সেকেন্ড স্টেজ ক্লিয়ার করতে হয়েছে এবং সেখান থেকে শর্ট লিস্টেড হয়ে এএসএমদের জন্য, মানে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের জন্য তাদেরকে অ্যাপটিটিউড টেস্ট, সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট এক্সামটা দিতে হয়েছে এবং তারই ফাইনাল রেজাল্টটা আজ আউট হবে, যেটা সেকেন্ড স্টেজের 70 নেওয়া হবে, 70-র মধ্যে কাউন্ট হবে নাম্বার। আর যেটা অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার 30 মধ্যে নাম্বারটা কাউন্ট হবে, করে এটাকে টোটাল করা হবে, করে 100-এ যে স্কোরটা এখানে দাঁড়াবে তার উপরে ডিপেন্ড করে এই লিস্টটা তৈরি হচ্ছে, ক্যান্ডিডেটের লিস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর এটা এসএমদের জন্য বললাম। আর কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, বাকি যেগুলো আছে কমার্শিয়াল রিজার্ভেশন ক্লার্ক, এগুলোর জন্য তাদের যে টাইপিং টেস্ট হয়েছিল তাদের ক্ষেত্রেও তাই। সেকেন্ড স্টেজের 70 কাউন্ট হবে, 70-এর মধ্যে নেওয়া হবে এবং টাইপিং টেস্টের 30-র মধ্যে এটা নেওয়া হবে। টোটাল প্লাস করে তার কাট অফ তৈরি হবে এবং সেটা লিস্ট দেওয়া হয়ে ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হচ্ছে। তো বিভিন্ন ওয়েবসাইটে আরআরবির সব রকম ওয়েবসাইটেই রেজাল্ট বেরোতে শুরু করেছে, কিছু কিছু এখনও বাকি আছে। আমি বলছি ওয়েবসাইটের লিস্টে যে আরআরবি আহমেদাবাদের জন্য এটা, আরআরবি আজমির এটা, এরকমভাবে সব লিস্ট এখানে দেওয়া আছে এবং এটা এখানে দেওয়া আছে। আমি একটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজাল্টটা চেক করতে হবে। যেমন এখন এতগুলো আরআরবির মধ্যে যেটা আরআরবি ব্যাঙ্গালোরের রেজাল্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি এই লিঙ্কটা থেকে ঢুকে ভেতরে কীভাবে রেজাল্টটা দেখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েব অ্যাড্রেসটা হলো www.rrbnc.gov.in, rrbnc.gov.in। তাহলে এখান থেকে আমি গিয়ে যে কোনো একটা ব্রাউজার থেকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গিয়ে www.rrbnc.gov.in এটা টাইপ করে আমি এই অ্যাড্রেসে ঢুকলে ব্যাঙ্গালোরের ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে গেল এবং এখানে ব্যাঙ্গালোর ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে বড় করে দেখতে পাচ্ছি রেজাল্ট CN3/2015। এখান থেকে আমরা ক্যান্ডিডেট শর্ট লিস্টের যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে এখান থেকে ডাউনলোডের অপশান দেবে, আইডিএম হোক বা যেটা হোক, যেখানে ডাউনলোড অপশান দেবে সেটা ওপেন করলে আমরা লিস্টটা দেখতে পারবো যে কোন ডেটে কখন তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে এবং কতজন ক্যান্ডিডেট ডাকা হয়েছে। ক্যান্ডিডেটের রোল নাম্বারটা এখানে শো করছে, শুধুমাত্র রোল নাম্বারটা থেকেই চেক করতে পারবে। যার যে রোল নাম্বার এখানে সেটা টাইপ করে এন্টার মারলে রোল নাম্বারটা এখানে দেখিয়ে দেবে। তো এটা ব্যাঙ্গালোরে হলো, সব ওয়েবসাইটেই এরকমভাবে দেখাবে। ব্যাঙ্গালোরে যেমন কাট অফ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের জন্য 67.24949, তেমন জেনারেলের, তেমন অন্য বাকি ক্যাটাগরির জন্য 69.75-115 জেনারেলের। এরকমভাবে SC ST EXS VH OH HH সবার কাট অফটা এখানে দেওয়া থাকবে এবং সেটা থেকে সবাই জানতে পারবে। আর একটা কথা, যতগুলো ভ্যাকেন্সি আছে তার 50% এক্সট্রা ক্যান্ডিডেট ডাকা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। যদি কোনো ফল হয় ডকুমেন্ট ভেরিফিকেশনে কারোর, তো সেই জন্য এর 50% এক্সট্রা ডাকা হচ্ছে। তো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং যারা রেজাল্ট চেক করবে তাদের জন্য বেস্ট অফ লাক। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সব আপডেটের জন্য। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করো www.facebook.com/studybytalk।
থ্যাংক ইউ।